প্যারে হাজিরিন, একদিন আমার আপনার হায়াতের বিদায় ঘন্টা বেজে উঠবে, হায়াতের আলো নিভে যাওয়ার সময় হয়ে যাবে। এই বিল্ডিং বালাখানা কোনো কাজে আসবে না, ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য মার্কেট কোনো কাজে আসবে না, বিদেশ যাত্রা কোনো কাজে আসবে না, শত শত বিঘা জমি কোনো কাজে আসবে না। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, এইসব আলকাব, এইসব উপাধি কোনো কাজে আসবে না। ওই কঠিন মুহূর্তে কাজে আসবে আমরা যদি ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়, আমরা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, তাহলে ওই কঠিন মুহূর্তে কোরআন আমাদের সহায়ক হবে, কোরআন আমাদের রাহনুমা হবে, কোরআন আমাদের রাহবার হবে। আমরা কোরআনের আলো দিয়ে রাস্তা দেখে দেখে, ঈমানের কালেমা পড়ে জান্নাতের বালাখানা দেখে দেখে, মদিনার নবী মুস্তাফার নূরানি চেহারা দেখে দেখে আলমে বারজাখ কবর জগতের দিকে রওনা করব। কবর জগতে যাওয়ার পরে কবর আমাদের জন্য এমন আলোকিত হবে যে অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমরা আরশে আজিম পর্যন্ত দেখতে পাব। ভাই দোস্তর বুজুর্গ, দুনিয়ার বিল্ডিংয়ে, দুনিয়ার মার্কেটে, আমাদের বাড়ি ঘরে আজকের এই মাহফিলে অনেক লাইটের ব্যবস্থা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যদি বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়, কারেন্ট যদি হঠাৎ করে চলে যায়, অনেক বাসা বাড়িতে, অনেক বিল্ডিংয়ে, অনেক মার্কেটে আইপিএসের ব্যবস্থা রয়েছে, জেনারেটরের ব্যবস্থা রয়েছে। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আইপিএসের আলোতে ঘর আলোকিত হয়ে যায়, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আইপিএসের আলোতে মার্কেট আলোকিত হয়ে যায়, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে জেনারেটর চালু করা হয়, মাহফিল আলোকিত হয়ে যায়, ঘর, মার্কেট, বিল্ডিং আলোকিত হয়ে যায়। কারণ বিদ্যুৎ চলে গেলেও বিকল্প আমাদের ইমার্জেন্সি আলোর ব্যবস্থা থাকে। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে, যে কবরের দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে শুয়ে থাকবো? এই অন্ধকারটাই তো প্রথম শাস্তির ব্যবস্থা হয়ে দাঁড়াবে। এমন অন্ধকার ঘর, একটা দরজা নাই, একটা জানালা নাই, একটা ভেন্টিলেটরও থাকবে না, কোনো ছিদ্রও থাকবে না। ওই অন্ধকার কবরে কিভাবে শত শত হাজার হাজার বছর আমরা পার করব? না না না, পেরেশানির কিছু নাই। আসুন আমরা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাই, পাওয়ারফুল ইমানদার হয়ে যাই। যদি পাওয়ারফুল ইমানদার হয়ে কোরআনের আলোয় আলোকিত হয়ে যদি আমরা কবর জগতের দিকে পা বাড়াই, তারপরে ওই অন্ধকার কবরে বিদ্যুতের ব্যবস্থাও তো থাকবে না, আইপিএস এর ব্যবস্থা থাকবে না, জেনারেটরের ব্যবস্থাও থাকবে না, ল্যাম্পের ব্যবস্থাও থাকবে না, মোমবাতির ব্যবস্থাও থাকবে না। অসুবিধা নাই, অসুবিধা নাই। অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে, দুনিয়ার আলো নিভে যাওয়ার সাথে সাথে, অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার ঈমানের আলো, কোরআনের আলো, ইমার্জেন্সি আলোতে আমার আপনার কবর আরশে আজিম পর্যন্ত আলোকিত হয়ে যাবে। যেই কবরে আপনাকে রাখা হবে, আমরা তো ভাববো, আহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি অন্ধকার কবরে শুয়ে আছে। না না, আমার আপনার কবর অন্ধকার থাকবে না। তিনি সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। তাই রহমতুল্লাহি আলাইহি বললাম, খুলাফায়ে রাশিদিনের পরে তিনার শাসন আমল শুরু হয়, তিনার খেলাফতের দাওর শুরু হয়। আরব জাহানের রাজত্ব তিনি পরিচালনা করেন। আরব জাহানের খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি।
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন তাবেঈ, আরব জাহানের বাদশা ছিলেন, নেককার, ন্যায়পরায়ণ, মুনসিফ, ইনসাফওয়ার, ন্যায়পরায়ণ, আদেল একজন বাদশা ছিলেন। তাহাজ্জুদ গুজার একজন বাদশা ছিলেন, যে কোনো তাহাজ্জুদ গুজারের মতো না। বর্তমানেও তাহাজ্জুদ গুজার এইরকম রাজা, বাদশা বা প্রধানমন্ত্রী পাওয়া যায়, জিনার দাবি, জিনার দলের লোকদেরও দাবি আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন। শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, তাহাজ্জুদের নামাজও পড়েন। একবার সিলেটের এক সমাবেশে সিলেটের বড় এক মন্ত্রী বলেও ছিলেন, আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের নেত্রী দৈনিক 6 ওয়াক্ত নামাজ পড়েন। এই 5 ওয়াক্ত আর তাহাজ্জুদ হলো 1 ওয়াক্ত, আমাদের নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা নামাজের জন্য জায়নামাজ খুঁজেন, কিন্তু আমাদের নেত্রীর অবস্থা বিপরীত, জায়নামাজ আমাদের নেত্রীকে খুঁজে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা স্বীকার করি, বিশ্বাস করি, এক মুমিন আর এক মুমিনকে বিশ্বাস করতে হবে। যুন্নু বিল মুমিনিনা খায়রা। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি কুরআনে কারীমের নিয়মিত তিলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাসবিহ তাহলিল আদায় করেন। আবার মাশাআল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন। এত নামাজ, এত তিলাওয়াত, এর পর পর ফজরের আগেই কিন্তু বুটের বাক্স পুরা হয়ে যায়। এই ছিল অবস্থা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কুরআনে কারীম তিলাওয়াত করে রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করতেন। দিনের বেলা হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াইতেন। অসুস্থ, আহত যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, পা ভেঙে গেছে, পা হাত কেটে গেছে, চোখ গুলিবিদ্ধ হয়েছে, ওইসব মর্দে মুজাহিদদেরকে হসপিটালে হসপিটালে ক্লিনিকে ক্লিনিকে গিয়া তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে মায়ের মতো কান্নাকাটিও করেছেন। দিনের বেলা কান্নাকাটি করেছেন, রাতের বেলা আবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দিনের বেলা নাটক, রাতের বেলা আটক। এই দ্বিমুখী আচরণ, এটা মুমিন মুসলমানের আচরণ নয়, মুনাফিকের আচরণ। মাশাআল্লাহ, তিনি বছরে বছরে হজ উমরা করতেন, শাহজালালের মাজারও জিয়ারত করতেন। ধন্যবাদ জানাই শাহজালালের একদিকে শাহজালালের মাজার জিয়ারত, আবার ইন্ডিয়াতে গিয়া রামনারায়ণের হাতে লাগাতেন কপালে তিলক। এটা মুমিন মুসলমানের আচরণ নয়, এটা টাটকা মুনাফিকের আচরণ। এই ধরনের মুনাফিককে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে আবার মাঝে মধ্যে ফোন আলাপও করছে। কয়েকদিন আগের ফোন আলাপের বিশেষ অংশ, আমি সীমান্ত এলাকায় আছি, যে কোনো সময় চট করে বাংলাদেশে আবার ঢুকে পড়বো। হ্যাঁ, তুমি যে কোনো সময় চট করে তোমার জিয়াপার ফোন আলাপ, জিয়াপা আমাদের জিয়াপা, তিনি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। আমরাও আপনাকে ইস্তেকবাল জানাই, সংবর্ধনা জানাই। আপনি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। বাংলার তৌহিদি জনতা, ছাত্র জনতা মোট করে আপনার ঘাড় ভেঙে দিবে। আল্লাহ যেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। সব ধরনের ফিতনাবাজ, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা যাদের কারণে বিনষ্ট হয়, বিনষ্ট হচ্ছে, এদের সব ধরনের ষড়যন্ত্র যেন আল্লাহ নস্যাৎ করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই ধরনের বাদশা ছিলেন না। তিনি সত্যিকার ইমানদার, তাহাজ্জুদ গুজার, আল্লাহ ওয়ালা, ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন। তিনার ন্যায়পরায়ণতা, তিনার আমল, উন্নত আখলাকের কারণে দেশের জনগণ ওয়াজ ছাড়া, বয়ান ছাড়া, শাসন ছাড়া সবাই আল্লাহ ওয়ালা ছিল। সুবহানাল্লাহ। তিনার ইনসাফ
আর সততা, ন্যায় বিচার, সঠিক বিচারের কারণে উমর ইবনে আব্দুল আজিজের জামানায় প্রসিদ্ধ ঘটনা, বনের বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। দেশের বাদশা যদি ন্যায় পরায়ণ হয়, চুর না হয়, ডাকাত না হয়, সম্পদ লুণ্ঠনকারী না হয়, তাহলে এর নেক আসর, এর ভালো প্রভাব দেশের জনগণের উপর পড়ে, অন্যান্য জীব জন্তুর উপরেও এর ভালো প্রভাব পড়ে। সুবহানাল্লাহ। দেশের বাদশাহ, দেশের রাজা বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার এই ধরনের নেককার, পরহেজগার, সৎ হওয়া দরকার। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি একদিন রাতে তিনি তিনার সিংহাসনে বসে, সিংহাসন বলতে আমার আপনার রাজা বাদশাদের সিংহাসনের মতো আলিশান সিংহাসন ছিল না, সাধারণ এক জীর্ণ শীর্ণ কুড়ে ঘর। সেই সিংহাসনে বসে লেখার কাজে ব্যস্ত। ওই সময় তো ল্যাম্প ছিল না, ওই সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আইপিএস এর ব্যবস্থা তো ছিলই না, জেনারেটরের ব্যবস্থা ছিল না, সাধারণ ল্যাম্পের ব্যবস্থা ছিল, হারিকেনের ব্যবস্থা ছিল। কেরোসিন তেল ভর্তি করে ল্যাম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে তিনারা রাতে আলোর ব্যবস্থা করতেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ল্যাম্পের আলোতে বসে বসে লেখার কাজে ব্যস্ত। রাত 2টা 2:30 বাজে। এমন সময় তেল শেষ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে ল্যাম্পের আলো শেষ হয়ে যায়, নিভে যায়। এবারে ল্যাম্প পরিষ্কার করতে হবে, তেল ভর্তি করতে হবে, ল্যাম্প আবার জ্বালাতে হবে, তারপরে তিনি আবার লেখার কাজ, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়াদি হিসাব নিকাশের কাজ আবার শুরু করবেন। ল্যাম্প পরিষ্কার করতে হবে, তেল ভর্তি করতে হবে। ল্যাম্প পরিষ্কার করার জন্য, তেল ভর্তি করার জন্য তিনি তিনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, অন্দর মহলের দিকে, অন্য রুমের দিকে রওনা করলেন। এই সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন আলেমে দ্বীন, কোরআনের একজন খাদেম মেহমান হিসাবে ছিলেন। আলেমে দ্বীন তিনি লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, হে আমিরুল মুমিনিন, কি ব্যাপার, আপনি কেন সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন? ল্যাম্প পরিষ্কার করতে হবে, ল্যাম্পে তেল ভর্তি করতে হবে, আপনি আমাকেই তো বললে হতো। আপনি আমাকে না বলে, আপনি একজন আমিরুল মুমিনিন, আপনি আরব জাহানের সরদার, আপনি খলিফাতুল মুসলিমিন। একজন খলিফাতুল মুসলিমিনের জন্য মানায় না ল্যাম্প পরিষ্কার করা, ল্যাম্পে তেল ভর্তি করা। আপনার মতো একজন আমিরুল মুমিনিন, আমিরে আরব জাহানের জন্য মানায় না। আপনি আমাকে কেন বললেন না? আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি আপনাকে কিভাবে বলবো? আমি যতই আমিরুল মুমিনিন হই না কেন, আপনার সামনে আমার কোনো মর্যাদা নাই, আপনার সামনে আমার কোনো ইজ্জত নাই। আপনি হলেন কোরআনের আলেম, হাদিসের আলেম, আপনি হলেন নবীর নায়েব, একজন হক্কানি আলেম। আলেমের কি মর্যাদা? একজন আলেম নবীর নায়েব, নবীর প্রতিনিধি। একজন আলেমের মর্যাদা কেমন? যে কোরআনের আলেম হবে, কোরআনের হাফেজ হবে, কারি হবে। কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথায় নূরের এমন মুকুট পরিধান করানো হবে যে ওই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে আরো বেশি হবে। একজন আলেম কিয়ামতের ময়দানে দুনিয়ার আলেমদেরকে মুতির মিম্বরে, মেশকে আম্বরের মিম্বরে বসানো হবে। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি দ্বীনের আলেম, আলেমের সাথে বেয়াদবি করলে দুনিয়ার জীবনেও বিপদের সম্মুখীন হতে হবে। আলেম উলামার সাথে বেয়াদবি করলে কবর, হাসর, নসরেও কঠিন বিপদের সম্মুখীন হতে হবে।
না না না, আমি যতই আমিরুল মুমিনিন হই না কেন, আমি যতই আরব জাহানের বাদশাহ হই না কেন, আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি আপনার সাথে যদি বেয়াদবি করি, এই বেয়াদবির পরিণাম দুনিয়ার জীবনে ভোগ করতে হবে। আর তো আপনি আমার দরবারের মেহমান, শুধু আলেম নন, আজ আপনি আমার দরবারে মেহমান। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। বুখারী শরীফের হাদিসের বয়ান। আল্লাহ নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের একরাম করে, সে যেন মেহমানের সম্মান করে। মেহমানকে দিয়ে কাজ নেওয়া, মেহমানকে কাজে লাগানো, এটা আমার নবীর আদর্শ পরিপন্থী। মেহমানকে কাজে লাগানো যাবে না, মেহমানকে দিয়ে খেদমত নেওয়া যাবে না। তাই আমি আপনাকে না বলেই নিজেই সামনের দিকে অগ্রসর হলাম। আমি আমার নিজ হাতে ল্যাম্প পরিষ্কার করে তেল ভর্তি করে ল্যাম্প জ্বালাবো, আবার সিংহাসনে বসে কাজ শুরু করব। ওই আলেমে দিন এবারে বলেন, আচ্ছা আমাকে আলেম হওয়ার কারণে, মেহমান হওয়ার কারণে নাই বললেন, আপনার আশেপাশে অনেক গোলাম বান্দি, অনেক দাস দাসীরা আছে, তাদের কাউকে বলতে দেরি হবে, আপনার এই খেদমত করতে দেরি হবে না। আপনি তাদের কাউকে কেন বললেন না? এরা তো আপনার খেদমতের জন্য রাত দিন সদা প্রস্তুত। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আলেমে দিন, খাদেম খাদেমা, এরা আমার খেদমতের জন্য, এরা আমার খেদমতের জন্য রাত দিন সদা প্রস্তুত। তারপর আমি কেন তাদের বললাম না? ওরা হোক না খাদেম খাদেমা, ওরা হোক না গোলাম বান্দি, তারাও তো আমার আল্লাহ পাকের মাখলুক। এটা আমার নবীর আদর্শ। অধীনস্থ যারা, কাজের লোক যারা, আল্লাহ নবী বলেন তাদের উপর জুলুম অত্যাচার করো না। তোমার বাড়িতে যে কাজের লোক আছে, তুমি যা খাবার খাও তাদেরকেও সেই খাবার দিও, তাদেরকে কাছে বসায় খাওয়াইও, তাদের উপরে জুলুম অত্যাচার করো না। কাজের লোক কাজ করার পর পর মাথার ঘাম পায়ে পড়ার আগে আগে তাদের মজুরি, তাদের পারিশ্রমিক দিয়ে দিও, আল্লাহর নবীর ফরমান। অধীনস্থ লোকদের উপর, কাজের লোকদের উপর জুলুম অত্যাচার করো না। জুলুম অত্যাচার যদি করা হয়, অধীনস্থ কাজের লোক রব্বানা যালামনা রব্বানা আতিনা এইসব দোয়া দুরূদ জানে না, তবে একবার যদি আপনার জুলুম অত্যাচারের কারণে আহ শব্দ উচ্চারণ করে, এই আহ শব্দ কিন্তু মাজলুমের আহ শব্দ কিন্তু সাথে সাথে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এ আলেমে দিন, এরা খাদেম খাদেমা, আমার খেদমতের জন্য সদা প্রস্তুত। তারপরও তারা সারা দিন কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে এখন একটু আরামের বিছানায়, আরামের ঘুমে আছে। আমি যদি তাদের ডাক দেই, হ্যাঁ কাজের জন্য, সাথে সাথে আমার ডাকে সাড়া দিবে, কাজ সমাধা করে দিবে, তবে তাদের কষ্ট হবে। জবানে কিছু না বললেও, চেহারায় মলিনতার ছাপ না পাওয়া গেলেও তাদের মনে কষ্ট হবে, তারা মনে কষ্ট পাবে। এই কষ্টের কারণে আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, এই নামাজ বন্দেগী, তাসবিহ তাহলিল তিলাওয়াতে কোরআন কিছুই কাজে আসবে না। এই অধীনস্থ লোকদের মনে কষ্ট দেওয়ার কারণে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মায়ে দোস্তর বুজুর্গ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, আতাদরুনা মাল মুফলিস, আতাদরুনা মাল মুফলিস। হ্যাঁ সাহাবীরা, তোমরা কি জানো গরিব অসহায় কারা? গরিব অসহায় কারা? সাহাবায়ে কেরাম বলেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের টাকা পয়সা দিরহাম দিনার নাই, যাদের ধন সম্পদ নাই, জায়গা জমি নাই, ওরাই তো গরিব অসহায়। আল্লাহর নবী বলেন, না না না,
যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ, বাড়ি ঘর নাই, ওরা আসলে গরিব নয়, ওরা অসহায় নয়। আল্লাহর আদালতে গরিব কারা, অসহায় কারা শোনো। মাইয়াতি ইয়াউমাল কিয়ামা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা। খুব মনোযোগ দিয়ে শুনি, আল্লাহ নবী বলেন শোনো, গরিব অসহায় কারা। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকা ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া কালামা আলা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানায়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউখদামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা শুনো, গরিব অসহায় ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে অনেক নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক রোজা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক হজ উমরা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক তাসবিহ তাহলিল তিলাওয়াতে কুরআন নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক দান খয়রাত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক সদকা খায়রাত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, অনেক জনসেবা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, উহুদ পাহাড় ন্যায় আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার আমলনামার মধ্যে একদিকে সব আমল রয়েছে, আমলের পাহাড় রয়েছে, আবার তার আমলনামার অপর সাইডে লেখা থাকবে সে একজনের জমি অন্যায়ভাবে দখলে রেখেছে। তার আমলনামার মধ্যে থাকবে দোকান থেকে 100 টাকার মাল বা 10 টাকার মালই হোক নিয়ে এসেছে, আগামী হাটের দিন দিয়ে দিবে, আগামী অমুক তারিখে দিয়ে দিবে, এখনো সে দেয় নাই। তার আমলনামার মধ্যে থাকবে গরিবের হক নষ্ট করেছে, তার আমলনামার মধ্যে থাকবে মা বাবার মনে কষ্ট দিয়েছে, তার আমলনামার মধ্যে থাকবে আত্মীয় স্বজনের হক আদায় করে নাই, তার আমলনামার মধ্যে থাকবে সে দুনিয়ার জীবনে লিডার ছিল, এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিল, এলাকার বড় কেডার ছিল, তার প্রভাব প্রতিপত্তি এলাকার মধ্যে ছিল, কেউ তার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস ছিল না। সে তার এই প্রভাব প্রতিপত্তির কারণে সে একদিন একজনকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, কাউকে খুন করেছে, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে। আমলনামার একদিকে অনেক আমল, আবার আমলনামার আরেক দিকে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের কথা থাকবে, আল্লাহর বান্দা বান্দীদের হক নষ্ট করার কথা থাকবে। কিয়ামতের ময়দানে সে উহুদ পাহাড়ের ন্যায় আমলে সালেহ নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার আমলের পাহাড় দেখে মনে হবে যেন আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয়, অল্পক্ষণের মধ্যে সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এমনই সময় দুনিয়ার ওইসব পাওনাদাররা আল্লাহর দরবারে হাজিরা দেবে। একজন এসে বলবে, আয় মাওলা, সে আমার 10 টাকা আমার থেকে 10 টাকা ঋণ নিয়েছে, এখনো পর্যন্ত দেয় নাই, আমি এই 10 টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দেব না। আরেক দোকানদার এসে বলবে, সে আমার দোকান থেকে এত টাকার মাল নিয়েছিল, এখনো সে পরিশোধ করে নাই, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দেব না। আরেকজন এসে বলবে, সে আমার 1 হাত জমি দখল করে রেখেছে, অনেক মামলা দামলার পরে, অনেক মামলা করার পরেও উদ্ধার করা সম্ভব হয় নাই। সে তার ক্ষমতার জোরে, হেলোর জোরে অন্যায়কে ন্যায় বানিয়ে আমার জমি সে ভোগ করেছে, আমার জমি এখনো সে দেয় নাই, ওই জমি না দেয়া পর্যন্ত আমি 1 কদমও জান্নাতের দিকে অগ্রসর হতে দেব না। ভাই বোনের বিরুদ্ধে মামলা করবে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে,
ওই কঠিন কিয়ামতের ময়দানে সে কিভাবে দুনিয়ার এইসব পাওনাদারদের পাওনা পরিশোধ করবে। আল্লাহর নবী বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানায়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। একজন 10 টাকা পাবে, এই পাহাড়ওয়ালা পাহাড় সম আমলওয়ালার আমলনামা থেকে আমল কেটে ওই 10 টাকা পাওনাদারকে দেয়া হবে। আরেক দোকানদার 100 টাকা পাবে, আর একজন 500 টাকা পাবে, আর একজন রঙের টাকা পাবে, আর একজন সুতার টাকা পাবে, আর একজন সাইকেলের টাকা পাবে, আর একজন হুন্ডা মেরামত করে দেওয়ার বিল পাবে। ওদেরকে এই আমলওয়ালার আমলনামা থেকে আমল কেটে কেটে তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। জমিওয়ালাকে তো আর জমি দেওয়া যাবে না। 1 হাত জমির পরিবর্তে 2 হাত জমির পরিবর্তে 1 বিঘা জমির পরিবর্তে এই আমলওয়ালার আমল থেকে আমলনামা থেকে আমল কেটে কেটে ওদের আমলনামায় দেয়া হবে। একজনকে থাপ্পড় মেরেছে, এই আমলনামা থেকে আমল কেটে তার আমলনামায় দেয়া হবে। একজনকে অন্যায়ভাবে খুন করেছে, একজনকে আহত করেছে, নিহত করেছে, তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেয়া যাবে? দেওয়ার কিছু থাকবে না। এই পাহাড় সম আমলওয়ালার আমলনামা থেকে কেটে কেটে আমল সমূহ ওইসব মাজলুমদের আমলনামায় দেয়া হবে। কাউকে গালিগালাজ করেছে, সে মামলা দায়ের করবে, এই পাহাড় সম আমলওয়ালার আমলনামা থেকে কেটে কেটে ওই ব্যক্তিকে দেয়া হবে। এভাবে আমল দিতে দিতে আমল কেটে কেটে দিতে দিতে, খুব মনোযোগ দিয়ে শুনি, ওই পাহাড় সম আমলওয়ালার আমলনামা থেকে আমল কেটে কেটে আমল সমূহ দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যাবে তার আমলনামা একেবারে শূন্য হয়ে গেছে, তার আমল একেবারে খালি হয়ে গেছে। আর কোন নেক আমল নাই, আর কোন নেক আমল নাই। তবে পাওনাদার এখনো অনেকজন রয়ে গেছে, তাদেরকে কিছুই দেয়া হয় নাই। পাওনাদার এখনো অনেকজন রয়ে গেছে। এবারে ওদেরকে কি দিয়ে বুঝ দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওইসব পাওনাদারদের আমলনামা থেকে গুনাহ সমূহ কেটে কেটে এই জালেমের আমলনামায় দেয়া শুরু করবেন। শেষ পর্যন্ত দেখা যাবে কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিল। কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিল। শেষ পর্যায়ে গুনাহের পাহাড় মাথার উপরে করে নিয়ে জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, হে উম্মতেরা, আসল গরীব অসহায় তো এই ব্যক্তি। নাউজুবিল্লাহ। ইহতিমামের সাথে খুব গুরুত্ব দিয়ে বলি নাউজুবিল্লাহ। এমন পরিস্থিতি থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। কিয়ামতের ময়দানে পাহাড় সম পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব, কিন্তু শেষ পর্যন্ত গুনাহের পাহাড় মাথার উপরে করে নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে। এই অবস্থা যেন না হয়, শুধু আমিন আমিন বললেই হবে না, এক্ষুনি আমাদের সতর্ক হতে হবে। আমি যেন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির হক নষ্ট না করি, আমি যেন কারো উপরে জুলুম অত্যাচার না করি, আমি যেন কোনো অধীনস্থ লোকের উপর জুলুম অত্যাচার না করি। তাহলে যদি জুলুম অত্যাচার করি, কারো হক নষ্ট করি, কারো অধিকার নষ্ট করি, তাহলে এই হজ উমরা তাসবিহ তাহলিল এগুলা দিয়ে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। প্যারে হাজিরিন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আলেমকে কিভাবে সম্মান করেছেন, মেহমানকে কিভাবে সম্মান করেছেন, আখিরাতের কথা কিভাবে স্মরণ করেছেন, এর প্রধান কারণ হলো তিনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত
পর্যন্ত তিনি কোরআনের আলোয় আলোকিত ছিলেন, শরীয়তের আলোয় আলোকিত ছিলেন, সুন্নতের আলোয় আলোকিত ছিলেন, শরীয়তের পাবন ছিলেন, সুন্নতে রাসূলের পাবন ছিলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত ছিলেন। জিন্দেগিকে কোরআনের আলোয় আলোকিত বানানোর কারণে তিনার হায়াতের যখন বিদায়ী ঘন্টা বেজে ওঠে, যেদিন হায়াতের আলো নিভে যাওয়ার সময় হয়ে যায়, দুনিয়ার জীবন ত্যাগ করার যখন সময় হয়ে যায়, কালেমায়ে তৈবা পড়ে পড়ে জান্নাতের বালাখানা দেখে দেখে, মদিনার নবী মুস্তাফার নূরানি চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সুন্নত তরিকায় গোসল করানো হয়, সুন্নত তরিকায় গোসল করাইয়া জানাজা ময়দানে নিয়ে যাওয়া হয়। জানাজা ময়দানে হাজার হাজার মানুষের সমাগম হয়। জানাজার নামাজ পড়ে তিনাকে কাঁধের উপরে উঠানো হয়েছে, কবরস্থানে নিয়ে যাওয়া হবে। ওই মুহূর্তে আরশে আজিমের ঘোষণা, বারাতুম মিনাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বারাতুম মিনাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। জানাজা ময়দানে থাকা অবস্থায় আরশে আজিমের ঘোষণা, হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দা উমর ইবনে আব্দুল আজিজ, আমার বান্দা উমর ইবনে আব্দুল আজিজ নবীও ছিলেন না, আমার বান্দা উমর ইবনে আব্দুল আজিজ নবীর কোন সাহাবীও ছিল না, আমার বান্দা উমর ইবনে আব্দুল আজিজ নবীর সাহাবীদের সংস্রবে অবস্থান করে কোরআনের আলোয় জীবনকে আলোকিত বানানোর কারণে, সততার জীবন যাপন করার কারণে, আমানতদারির জীবন যাপন করার কারণে, শরীয়ত সুন্নতের আলোয় জীবনকে গড়ার কারণে, আলেম উলামাকে সম্মান করার কারণে, গরিব অসহায় লোকদের অধিকার আদায় করার কারণে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ খুশি হয়ে আমার বান্দা উমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির আদর্শ স্মরণ করি, আমরা কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করি, সততার সাথে আমানতদারের সাথে জীবন পরিচালনা করার চেষ্টা করি। এ সিদ্ধান্ত নেই আমি কারো উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার কথার দ্বারা কাজের দ্বারা কেউ যেন মনে ব্যথা না পায়, আমার দ্বারা যেন কোনো ধরনের জুলুম অত্যাচার না হয়। আল্লাহ যেন আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সেভাবে চলার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন।